আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি আপনাদের দুদিন আগে ভিডিও করে বলেছিলাম যে আমাদের ক্যাপাসিটর, ডিসি ক্যাপাসিটর কিংবা এসি ক্যাপাসিটর অ্যাকচুয়ালি কত ভোল্ট বানায়, যেখানে আমাদের ইনপুট থাকে 220 ভোল্ট। তাহলে ক্যাপাসিটর আমাদের ভোল্টেজ কিভাবে ইনক্রিজ করে। তো আজকে আমরা এই ভিডিও দেখবো কিভাবে ইনক্রিজ করে। এই দেখতে পাচ্ছেন এটা একটা ইনভার্টার সার্কিট। তো এটাও কত ভোল্ট বানায়। তো আমরা এটা বোঝার জন্য আমরা প্রথম চলে যাবো হোয়াইট বোর্ডে। আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা যদি ভোল্টেজ এক্স্যাক্টলি কত ভোল্টেজ বানাই, আপনাদের বোঝার জন্য আমি আপনাদেরকে সাইন অফ বানাই। আমরা একটা দাগ দিলাম। তো আমার দাগ সিধাও না বন্ধুরা, তো আপনারা একটু বুঝে নেবেন যে এটা ধরেন লাইন, এই সাইডটা হলো এন, আর মাঝখানে হলো জিরো, মানে 0 ভোল্ট। ঠিক আছে। তো আমরা যদি সাইন অফ বানাই, এই দেখেন। তো বন্ধুরা আপনারা বুঝে নেবেন যে এটা আমি আর গেলাম না। তো সুন্দর হলো না? তো বন্ধুরা, প্রথম আমাদের যে ক্যাপাসিটর চার্জ নেয়, এখান থেকে আমরা ধরি এসিদা পিক, পি ই এ কি পিক, পিক ভোল্টেজ। পিক ভোল্ট আমাদের কত হয়, যে আমরা যেমন দেখি ক্লাইম মিটারে যে ট্রু আর এম এস, যদি আপনার দেখাই যেখানে লেখা আছে ট্রু আর এম এস। তো এখানে হলো আমাদের মাইনাস, এদের ধরেন আমাদের এখানে হলো 220 বা 230, এক্স্যাক্টলি আমরা ধরলাম 220 আমাদের যেটা বুঝি, আর এটা মাইনাস 220। আমাদের কি এখান থেকে যখন ভোল্টেজটা উঠে, যখন পিক করে, যখনই ভোল্টেজ আমাদের এই উপরে চলে আসে, তখন আমাদের ভোল্টেজ, এটাকে বলা হয় পিক ভোল্টেজ। অর্থাৎ পিক ভোল্টেজ 300 থেকে ধরে 320 এর উপরে হয়ে থাকে। ঠিক আছে। যখন ভোল্টেজ আপ ডাউন করে, সেম এক্স্যাক্টলি মাইনাসও, নিউট্রালও 300 থেকে ধরে 310 পর্যন্ত বা 20 পর্যন্ত উঠে। ঠিক আছে, পিক ভোল্টেজ আমাদের এখানে হলো পিক ভোল্টেজ। তা আমরা কিন্তু ক্লাইম মিটার দেখি যে 220 বা 230 বা 220, তা আমাদের দেখা কি ট্রু ট্রু আর এম এস, যেটা আমরা দেখে আমরা আপনাদের ক্লাইম মিটারে এই দেখা যায় এখানে যে ট্রু, এই লেখা আছে ট্রু আর এম এস। তো ট্রু আর এম এস কি? আর এম এস শব্দের বন্ধুরা রুট মিনস স্কোয়ার। অর্থাৎ আমরা যখনই ভোল্টেজটা 220 দেখি, এভাবে এভাবে, মানে আমাদেরকে মানে এভারেজ ভোল্টেজ দেখায় 230 বা 220 এরকম। ঠিক আছে। কিন্তু আমাদের পিক ভোল্টেজ হলো 300-র উপরে বন্ধুরা। 300 নিচে কখনো পিক ভোল্টেজ হয় না, 300-র উপরে হয় সবসময়। ঠিক আছে। তো এখান থেকে আমাদের ক্যাপাসিটর চার্জ করে ফেলে। ঠিক আছে, যে মানে পিক ভোল্টেজ থেকেই, যে যখন যে এই জায়গায় যেমন ধরেন ক্যাপাসিটর যখন এই পিক ভোল্টেজ 300 চলে আসে, তা 300-তে এটা এই ক্যাপাসিটর চার্জ হয়ে যায়। ঠিক আছে। 320 হতে পারে, 310 এরকম। তো আমরা দেখবো আমাদের পিক ভোল্টেজ কত, যে এই লাইনের সাথে। তো দেখি আমরা। তো এই যে দেখুন বন্ধুরা, আমাদের বর্তমানে ভোল্টেজ হলো 223.6। আমাদের পিক ভোল্টেজ কত এখানে কিন্তু আমাদের দেখাইতেছে না, আমাদের শুধু ট্রু আর এম এস। ঠিক আছে। তো এভারেজ স্কোয়ার ভোল্টেজ দেখা দিচ্ছে। তো আমরা দেখবো যে আমরা এই ডিএস এর মাধ্যমে যে অসিলোস্কোপ আছে, এটার মাধ্যমে দেখবো আমাদের পিক ভোল্টেজ কত। আমাদের পিক ভোল্টেজ এখানে শো করবে ম্যাক্সিমাম ভোল্টেজ। তো আমি এটা লাইনটা লাগাই নই। তো বন্ধুরা, আমি একটা প্রুফ লাগাই দিছি, নেগেটিভ হোক বা পজিটিভ হোক সমস্যা নাই, এটা হলো আপনার আলটারনেটিভ কারেন্ট। তো আমি আরেকটা লাগাই। তো এখানে আমি দেখতে পাবো যে আমার পিক ভোল্টেজ কত, দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ হলো আপনার হলো 225। অর্থাৎ আমি এখন যদি এই যে 224-এ যদি ক্যাপাসিটারে লাইন দেই, এই যে, তখন আমার ক্যাপাসিটার বানাবে হলো 325 ভোল্ট। ঠিক আছে। তো বন্ধুরা, সেটা ডিসি হোক বা এসি হোক, যেটাই হোক, তারা পিকের মধ্যে যে ভোল্টেজটা আছে নিয়ে ফেলে। ঠিক আছে, চার্জ হয়ে জায়গা। তো এভাবে বন্ধুরা, আজকে আপনারা সুন্দর একটা জিনিস জানতে পারেন আশা করি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে।